কেমন আছো? আশা করব অনেক অনেক ভালো আছো। আগামী নতুন বছরে তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে কাটাও, আনন্দ করে কাটাও। আর তোমরাও আমাকে একটু বেশি বেশি মানে ভালোবাসা দিও আর সাপোর্ট করো। এইভাবেই মানে নতুন বছরের আগেই মানে নতুন বছরে জয়েন করার আগেই তোমরা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছো, এইভাবে আমার নতুন বছরে ওরমভাবেই আমাকে একটু ভালোবাসা আর একটু সাপোর্ট করো। সব বন্ধুদেরকে বলছি, আমার মিষ্টি পরিবারকে। তো যেহেতু এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, তো আমি সকাল থেকে মানে একটুখানি আমার প্রবলেম ছিল, একটু শরীরটা খারাপ ছিল আর কি। তো সেই কারণ আমার হঠাৎই কেমন জানি না একটু কোমরের মতো লেগে গেছিলো, তো ওই নিয়ে একটু প্রবলেমে ভুগছিলাম। তো সেই কারণেই মানে সকাল থেকে ভিডিওটা আমার স্টার্ট করা হয়নি। আর যেহেতু আমি স্নান টান করে ভেবেছি একেবারে ফ্রেশ হয়েই তোমাদের সাথে মানে ভিডিওটা স্টার্ট করব, এই ভেবেই আর ভিডিওটা মানে সকাল থেকেই স্টার্ট করা হয়নি। আর তোমার দাদাভাই 7টা নাগাদ তো বেরিয়ে গেছে কাজে, আর আমি সেই 7টা নাগাদ থেকেই কাজ করছি। আর এখন রান্না বসাতে যাব। আর এদিকে রান্না বলতে আমি বাজারে আজকে যাওয়া হয়নি আমার, কারণ এখান থেকে যেহেতু মাছ মানে রাস্তা দিয়ে থেকে আমাদের কোনো সময় তেমন মাছ যায় না। তো আজকের মানে কী জন্য আমি জানি না ঠিক। তো ওইভাবেই মাছ যাচ্ছিলো হেঁকে হেঁকে, তো ওখান থেকে মানে চুনো, খুব বড় হবে না খুব ছোটও হবে না, অল্প করে মানে 10 টাকার মতো মাছ নিয়ে এসেছি। 10 টাকার মাছ হয় বলো, 250 মাছ নিয়েছি। তো আমি একা খাবো যেহেতু, আর তোমার দাদাভাই সন্ধ্যাবেলা আসবে, ও সন্ধ্যাবেলায় খাবে, তখন তো আমি একাই পড়ে যাব না, আর খাবে কি না খাবে আদৌ ঠিক নেই। তো ফেভারিট আমার একটু নোনা মাছটা একটু বেশি ভালো লাগে। তো মাছটা একটু ছোট পড়া বলে তো আমি তো নেবো না বলে চলে আসছিলাম। আর তোমার দাদাভাই আমাকে বলল, যাও গা নিয়ে আসো তুমি মোড়েতে, মানে এখান থেকে যেতে মোড়ে টাইম লাগবে, তো আজকের ওখান থেকে মানে অল্প করে নিয়ে তুমি খাও গা, আর পরে মানে কাল আবার বাজার করে আনবে। এখন আমিও ভাবলাম যে আবার তো ফের গিয়ে বাজারে থেকে গিয়ে নিয়ে আসতে হবে, তার চেয়ে আমি যাবো না, আমার ঘরে আজকের একটু কাজ আছে। তো ওই জন্য আজকের আর মানে বাজারে আমি যাইনি, ওখান থেকে মাছ ছিল কিনে নিয়েছি। আর এখন যাব রান্নাটা বসাতে, ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে তারপর কিছু খাবো। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি গো। আর এখন যাব গিয়ে খাইয়ে নিয়ে আর তারপরে ভাত বসাবো। আর তোমার দাদাভাই ওকে ফোন করেছিল অবশ্য, যে কী করছো না করছো, তো আমাকে বলে ওখানে গিয়ে বাইরে গেলে খোঁজ নেয়, কারণ সবসময় আমি বাড়িতে একা থাকি, যেহেতু আমার বাড়িতে কেউ নেই, তোমরা সবাই জানো। তো সেই হিসেবে তো চলো আমি বেশি বক করবো না তোমাদের, মানে চলো ভাতটা আগে বসিয়ে দিই। প্রায় 11টা 11:30 নাগাদ বেজে গেছে বন্ধুরা। এখন বিকেল হয়ে গেছে, যেহেতু আমি সেই সকালে তোমাদের সাথে দেখা করেছিলাম, তারপরে ওখান থেকে মানে গ্যাসেই রান্না করেছি, করে নিয়ে আর একটু মানে অন্যদিকে কাজে ব্যস্ত ছিলাম, ওটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি, ওটা একটু মানে অন্য বিষয়ের কথা, সেটা এখন তোমাদের সাথে মানে শেয়ার করব না। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, এটাও করব, তো এখন করব না, পরের ব্লগে হোক যে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সেই কারণেই মানে এই জাস্ট এলাম, এখনও দুপুরে জামা কাপড় যা কেচেছিলাম এখনও মানে তোলা হয়নি, সবই ওঠোনি পড়ে আছে। তো এবারে জামা কাপড় গুছিয়ে আবার একটা দোকান ঘরে মানে একটু কাজ আছে, ওখানে মানে আমাদের একটা ঘর কুঁজি বাঁধিয়েছে, তো ওইখানটা একটু কাজ আছে, তো ওই কাজটা একটু করতে যাব। তারপর তোমার দাদাভাই তো এখানে নেই, তোমার দাদাভাই থাকলে আমাকে হেল্প করে দিত, যেহেতু তোমার দাদাভাই নেই, তো সেই কারণেই সেই বিষয়টা আমার একাই সম্পূর্ণ করতে হচ্ছে। আর নোনরা বাইরে ওখানে চলে গেছে, এসে গিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আমাকে বললো, মা মুরগি ছেড়ে তো বলছে, দেখো আমাদের এই একটাই আছে, তো মানে 2-3টেই ছিল, মানে সবগুলো মানে কুকুরে খেয়ে নিয়েছে। আর আরেকটা বিষয় তোমাদেরকে দেখায়, আমি বাগানে গেছিলাম, বাগানে বলতে আমি বাগান থেকে এসেছি অনেকক্ষণ, আর হাটে মানে বাজারে গিয়েছিলাম, দিয়ে তোমাদের সঙ্গে মানে কিছু একটা কত ফুল গাছ কিনে এনেছি, দেখো সবগুলো লাগিয়ে দিয়েছিও, তো তবুও তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরায় দেখাই। তো ভীষণ, এটা হচ্ছে কি চন্দ্রমল্লিকা ফুল গাছ, ঠিক আছে, এটা এখন ছোট ভরা, তো পুঁতেছিলাম মানে পরশু দিনে, ঠিক আছে। আর আজকের এই গাছগুলো অনেকটা মানে টাটকা হয়ে উঠেছিল, সবইগুলো মানে শুকিয়ে গেছিলো ঠিক এইভাবে, তবু এটা টাটকা হয়ে উঠেছে, এইভাবে আরও শুকিয়ে গেছিলো, তো অনেক চারা এগুলো পুঁতেছি। আর এই গাছটা যেহেতু মা নিয়ে এসেছিলো আমাদের বাজার থেকে, তো এই গাছটা হচ্ছে কি শ্বেত জবা বলে, তো এই শ্বেত জবা গাছের
মানে পাতাগুলো সবই ঝরে গেছে, নতুন করে পাতা গজাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ নতুন করে সবই ডোকের মাথায় দেখো পাতা নতুন করেই গজাচ্ছে। আর আমি এখানটায় এই গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর আমাদের নীলকণ্ঠ ফুল গাছটা মানে বুড়ো হয়ে গেছে বলতে পারো, কারণ তেমন আর এখন ফুল ফোটে না। গাছটা কেটে দেবো, এই যেহেতু দানা হয়েছে, এই দানাগুলো মানে পেকে গেলে, তারপর সব দানা পেকে গেলে এই গাছটা কেটে দেবো, ঠিক আছে? তো চলো, আমি বিকেলের একটু কাজ আছে, তো ওগুলো একটু কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে একেবারেই মানে সন্ধ্যাবেলায় কথা হবে। তো গাইস দেখো আমার ছোট্ট কুঁড়ে ঘরটায়, এই যে দেখতে পাচ্ছ, এই কুঁড়ে ঘরটা পরিষ্কার করছি। উফ, যা গরম বলো না। আমাদের এই যে মাটি চাচ্ছে, আমিও মাটি চেঁচেছি ঘরের ভিতরটাও। চলো তোমাদেরকে দেখার, ভিতরে তো একদম অন্ধকার এখন, যেহেতু লাইট লাগাইনি। আমাদের যে এই ছোট্ট কুঁড়ে ঘরটা, এই যে দেখো, মানে আমি সমান করছি, এখন সমান করা হয়নি। উফ, চলো, একই ঘরের মধ্যে গরম, বাইরেই যাই। কোথায় ফেলবা, ওপারে ফেলে দাও ঘাসগুলো। তো যা গরম গো, এই কাজ করছিলাম শীতের সময়, পুরো দেখো ঘেমে চান হয়ে গেছি, যেহেতু মাটি কোপাচ্ছিলাম, চেঁচে সমান করেছি। যেহেতু এর পরে থেকে মানে ওই ঘরটাই তো আর থাকা হবে না, ওইটা ফাইনালি আমাদের ঘর না। ঘর যদি এইটাই আমাদের পুরো ঘর বলতে পারো, এই ঘরের মধ্যে এবার থেকেই থাকবো, কারণ সব কিছু পরিষ্কার করছি। কারণ ওই ঘরটা তখন আমাদের মানে একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য ওই ঘরটাই আর থাকবো না। তো ওই জন্য এই ঘরটাই এবার থাকবো, সেই জন্য পরিষ্কার করছি, করিয়ে নিয়ে তারপর জিনিসপত্র এখানে বের করে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, একটু জিরিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এবার একটু কাজটা সেরে নিই। এই যে মাঠে মানে ফাইনালি অনেকটাই মানে চেঁচে নিয়েছি, জাস্ট একটুখানি বাকি আছে। এবার চেঁচে নিয়ে আর জল ছড়া দেবো, মানে জল দিয়ে মাটিটা ভিজিয়ে রেখে, নাহলে পিটতে পারবো না। ভিজিয়ে রাখলে পিটতে আমার সুবিধে হবে, সেই কারণে। তো চলো বন্ধুরা, একটু কাজটা সেরে নিই। তো গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা মানে অনেক 8টা-9 বেজে গেছে। তোমার দাদাভাই আমি দুপুরবেলা যেহেতু একটা তরকারি ভাত করেছিলাম, বেশি রান্নার ঝামেলা ছিল না, তো সেই হিসাবে মানে আমার তরকারি আজকে ভীষণ শর্ট পড়ে গেছে। সেই কারণেই মানে তোমার দাদাভাইকে ডিম আনতে বলেছিলাম, তো আমাকে ডিম নিয়ে এসে দিয়েছে, আমাকে ডিম এনে দিয়েছে। আর ও নিয়ে এসেছিলো পকোড়া নিয়ে এসেছিলো আর চপ নিয়ে এসেছিলো। তো পকোড়াটা আনলেই মাত্র মানে প্রচণ্ড খিদেও পেয়েছিল, খাইয়ে নিয়েছি। কারণ সেই সব বললাম না, বিকেলবেলা কাজ করছিলাম, তো একটু আজকে মাটির কাজ করেছি, খুব খিদে পেয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকের এই মানে এখন খাওয়া দাওয়া করবো। তোমার দাদাভাই একটু আগেই এসছে, আর বেশিক্ষণ হয়নি যে ও এসেছে। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে তো মানে কিছু শেয়ার করিনি, তো এখনই শেয়ার করি। আর দেখো, তোমার আগামী নতুন বছরের একটা উপহার আমাকে দিয়েছে। তো সেটা হচ্ছে যে তোমরা নিজেরাই দেখলে হাসবে, তোমাকে লুকিয়ে নিয়ে এসে হাতে দিয়েছে, ঠিক আছে? তো আমি আর কি মেরে একটা তেলের পাতা দিয়েছি, সেটা তোমাদেরকে বলছে, আমি কিন্তু সেইভাবে ওকে দিইনি, ঠিক আছে? সেই যাই হোক, ও আমাকে তো ভালোবেসে দিয়েছে, ওইটাই অনেক। কারণ আমাকে একটা তেলের পাতা, এরকম তেলের যেহেতু জাসমিন তেলের 1 টাকা করে পিস পাওয়া যায়, তো সেই ওই তেলের একটা প্যাকেট আমাদের হাতে এরকমই ভাবে নিয়ে এইভাবে হাতে ধরিয়ে দিচ্ছে। আমি সে কি এটা বলে, তোমার আগামী যে নতুন বছর পড়বে তার উপহার। তো সেই হিসেবে আমার মানে খুবই ভালো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমার যে গিফটটা পেয়েছি আমি। তো যাই হোক, চলো। একা পেয়ে আমাকে ইনসাল্ট করছে, দেখো। একদমই না, সত্যি তুমি আমাকে ভালো দাও আর খারাপ দাও, যেটুকু দিয়েছো অনেক, মানে ঈদে অনেকটাই, এরকমই কেউ দেয় না, ঠিক আছে? ভালো সবাই বড় বড় দামি দামি গিফট দিলেই কি সব কিছুই হয়ে যায়? সব কিছু তো হয় না, না? ছোট জিনিস হলেও আনন্দ মানে খুশি মনে দিলে সে তাতে মানে আনন্দের শেষ নেই। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা মানে বেশি বক করবো না। তোমরা খুবই ভালো থাকো। আগামী বছরে মানে সামনে আগাম বছরে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, আর আমাকেও
তো অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম। তোমরা নতুন বছরে খুব সুন্দরভাবে মানে আনন্দ করে কাটাও আর সুস্থভাবেই থেকো। আর তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আর একটু সাপোর্ট করো। তোমরা খুবই ভালো থেকো আর সবাইকে শুভরাত্রি।